তোমার দিদার, তোমার সন্তুষ্টির মান জান্নাতের চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সে কথাই বলছেন যে যারা আমাকে না দেখে ভয় করে, তারা তো, আমরা তো কেউ দেখে নাই সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আমরা আল্লাহকে ভয় করি। আমরা নির্জনেও কিন্তু আল্লাহকে ভয় করি। একটা পাপের কাজ করি না কেন, আমাদের হৃদয়ে মনস্পাটনে, আমাদের অন্তরে একটা চেতনা জাগ্রত অবস্থায় থাকে, আল্লাহ তাআলা আছেন, তিনি দেখবেন। সুতরাং গোপনও পাপ করা যাবে না। আসলে আমরা মুসলিমরা, মুমিনরা যদি এই তাকওয়াটা লালন করে চলতাম, মান্য করে চলতাম, সারা পৃথিবীতে মুসলমানদের জন্য কোনো পুলিশের প্রয়োজন হতো না, কোনো প্রশাসনের প্রয়োজন হতো না, র্যাব সেনাবাহিনীর প্রয়োজন হতো না, জেলখানার প্রয়োজন হতো না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য দেখুন অনেক বিধর্মী দেশেও জেলখানা নাই, কয়েদি নাই, ফাঁকা পড়ে আছে। আর যত অপরাধ, যত দুষ্কৃতি আজকে আমরা মুসলমানরা করতেছি কেন? তাকওয়ার অভাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাকওয়া নাই। তাকওয়া একটি পাওয়ার, তাকওয়া একটা শক্তি। যদি আপনার আমার তাকওয়া থাকে, আজান হবে, আপনি বসে থাকতে পারবেন না। আমার পূর্বের এক ভাই কিন্তু বলেছেন যে মসজিদ মুসল্লি নাই, মুসল্লি নাই, তার মানে আমাদের তাকওয়া নাই। মুসল্লি কেন নাই? আমাদের তাকওয়া নাই। আমাদের যদি তাকওয়া হতো, আল্লাহ ভীতি থাকতো, সম্মানিত শ্রোতাবৃন্দ, তাহলে আপনার এই আজান হওয়া মাত্রই কিন্তু আমরা মসজিদে চলে যেতাম। আমাদের কারো সলাৎ কাজা হতো না, আমাদের কারো সলাৎ কাজা হতো না। তাকওয়ার পাওয়ারটা যদি আরো বেশি বেড়ে যেত, তাহলে আমরা তাহাজ্জুদ গুজার হয়ে যেতাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাকওয়ার যদি পাওয়ারটা বেশি শক্তিশালী হয়ে যায়, পূর্ণতা লাভ করে, পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আপনি বিছানা তো শুতে পারবেন না, যেটা আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে বলেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন যারা সেজদায় রুকু অবস্থায় রাত্রি পার করে দেয়। সুবহানাল্লাহ। এরাই হলো ইবাদুর রহমান, এরাই হলো আল্লাহর প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওখানে অনেকগুলা গুণাবলী বর্ণনা করেছেন, ওগুলো পড়ে দেখবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এই জন্য বলছিলাম যে সলাৎবিহীন আপনি কোনো মুসলিমই থাকতে পারেন না। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন যদি আপনি নিয়মিত সলাত আদায় করেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা কি বলেন? যে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাদের নিয়মিত 5 ওয়াক্ত সালাতকে যত্নবান, সংরক্ষণকারী। নিয়মিত, অনিয়মিত কোনো গ্যারান্টি নাই। 2 ওয়াক্ত পড়লেন, আবার পড়লেন না, জুমা পড়লেন, আবার কেউ শুধু ঈদের পড়বেন, কোনো কাজে আসবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যত্নবান 5 ওয়াক্ত সালাতের। এরাই হলো উত্তরাধিকারী কিসের? জান্নাতুল ফেরদাউসের। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এখন আপনাদের সামনে আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে আমি আগে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার উপরে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। 3 শতাধিক জায়গায় আপনারা শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সলাতের নির্দেশ দিয়েছেন 80 বার বা কিংবা 82 বার, কিন্তু আল্লাহ তার তাকওয়ার ব্যাপারে কতবার বলেছেন? 300-এর অধিক। 300 বার আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার এই মাসদার বা মূল ধাতু থেকে আল্লাহ রাব্বুল আলামিন 300 জায়গায় তিনি এটা ব্যবহার করেছেন। তার মধ্যে শুধু আত-তাকওয়া এসেছে 9 বার। আত-তাকওয়া 9 বার এসেছে, ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া 9 বার এভাবে এসেছে। আর ইত্তাকু এসেছে 84 বার। আল্লাহ বলছেন ইত্তাকু, ভয় করো তোমার রবকে, ভয় করো তোমার সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বললে কিন্তু যথেষ্ট ছিল, আমরা মানতে বাধ্য ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 84 বার বলেছেন। এবং তিনি বলেছেন আল মুত্তাকুন 60 বার, আল মুত্তাকিন বলেছেন তিনি আপনার 25 বার। কোথাও আছে আত্তাকুন, তাত্তাকু, বিভিন্নভাবে তিনি মোট 300-এরও অধিকবার বলেছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হায়াতান তয়্যিবা একটা শব্দ বলেছেন, পবিত্র জীবন, উন্নত জীবন, উত্তম জীবন। এটার মূল ভিত্তি হলো তাকওয়া। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটার মূল ভিত্তি হলো তাকওয়া। তাকওয়া হলো আপনার মূলত এটা একটা
ঢাল, এটা একটা মানে দুর্গ, দেরা বলতেছে। আর দেরাল ওয়াকিয়া, এটা প্রোটেকশন, প্রোটেক্টিভ শেড, এটা আপনার, যে আপনাকে রক্ষা করবে সকল পাপাচার থেকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এ তাকওয়া আপনাকে রুখে দিবে কোত্থেকে? জেনা ব্যভিচার থেকে। আপনি যতই সুযোগ পান, কিন্তু ওই যে আল্লাহ আছেন, একটি চেতনা। আপনি সুযোগ পেলেও, ধর্ষণ তো দূরের কথা সম্মানিত শ্রোতাবৃন্দ, ধর্ষণ তো মহাপাপ, এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইসলামের বিধান, কোরআনের বিধান, মৃত্যুদণ্ড ধর্ষণের। তো এই চেতনা আপনি যদি লালন করতেন, এই তাকওয়া আপনাকে রুখে দেবে। ওই হাদিস পড়ুন সম্মানিত সদস্য, বুখারী হাদিস। 3 ব্যক্তি গুহায় আটকা পড়েছিলেন। তারা দেখলো যে আজকে কেউ রক্ষা করবে না। এই বিশাল চাটান পাথর এসে মুখ বন্ধ করে দিয়েছে, আলো অন্ধকার, সব আলো দূর হয়ে গেছে, অন্ধকার। তারা বললো যে আজকে কেউ উদ্ধারকারী আমাদের নাই। সুতরাং আমরা জীবনে কে কি উন্নতি কাজ করেছি, আমল করেছি, ভালো কাজ করেছি, সৎ আমল করেছি, সেগুলোর ওয়াসিলাতে আজকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা কামনা করি। এখানে অনেক মাসলা সম্মানিত শ্রোতা, আমি সেদিকেও যাব না। মাসলা একটু এক লাইনে বলে দিই, 1 মিনিটে। সেটা হলে বুখারী হাদিস প্রমাণ করে যে আপনি আমার নেক আমলের ওয়াসিলাতে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। কিন্তু কোনো পীরের ওয়াসিলায়, কোন মানুষের ওয়াসিলায়, মৃত ব্যক্তি, কোন ওলিয়া ওলিয়ার ওয়াসিলায়, এটা শিরক বিল্লাহ, এটা আপনাকে মুশরিক বানিয়ে দেবে সম্মানিত শ্রোতাবৃন্দ। এক ব্যক্তি বলেছেন, রব্বুল আলামিন, আমার এক চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী, লাস্যমী, বিশ্ব সুন্দরী, আমার এক পরমা বোন ছিল। ওকে ভোগ করার আমার একটা স্বপ্ন ছিল দীর্ঘদিনের। আমি তাকে প্রায় বিরক্ত করতাম, রাজি ছিল না। একটু তার আর্থিক সংকট ছিল, গরিব ছিল। আমাকে একদিন বললো, ঠিক আছে 100 দিনার দিতে হবে, দেরহাম না, 100 দিনার। 100 দিনার দিলে ঠিক আছে, আমি তোমার সাথে রাজি আছি। উনি হাড় ভাঙা পরিশ্রম করে 100 দিনার রাজি করলেন, মানে সংগ্রহ করলেন। একদিন নির্জনে রাতের অন্ধকারে ডেকে বলছে, এই দেখো, এই যে 100 দিনার দিয়ে দিলাম, এবার তুমি আমার স্বপ্ন পূর্ণ করো, আমার দাবি পূর্ণ করো। সে বাধ্য, সেও রেডি। হঠাৎ করে মেয়েটির মনে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে। মেয়েটি বলছে, আব্দাল্লাহ তাকিল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তিনি বলছেন, মুহূর্তের মধ্যেই আমি উঠে দাঁড়িয়ে গেলাম, আমি লুঙ্গি পায়জামা বেঁধে ফেললাম, আস্তাগফিরুল্লাহ বলে আমি ওখান থেকে উঠে চলে গেলাম। আর আমি যে তাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, ওটা আমি ফেরতও নিলাম না। ওকে তুই রেখে দাও, পাপের কাজ আমি নাই, তুমিও নাই, তোমাকে ধন্যবাদ। আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ওসিলাতে যখন এই এত বড় নেককার, এটা মহা কঠিন সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ রব্বুল আলামিন এই কথা, তার দোয়া, তার ফরিয়া, তার আর্তনাদ শোনার পরে পাহাড়টা সরে গেল সম্মানিত। মানে যে 3 জনের অল্প অল্প সরতে সরতে একেবারে টোটাল সরে গেল, আলহামদুলিল্লাহ। কি দেখুন তাকওয়া, কি আল্লাহ ভীতি, কি পরহেজগার সম্মানিত শ্রোতাবৃন্দ। এই তাকওয়া যদি আমরা লালন করতাম আমাদের পক্ষে সম্মানিত শ্রোতাবৃন্দ, তাহলে আমরা অনেক সৌভাগ্য হতাম সম্মানিত শ্রোতাবৃন্দ। তবে আমি তার আগে আবার একটু কথা বলবো, ভুলে যাব। যেহেতু আমি শুনেছি আমাদের সম্মানিত আজকে মোহতারাম রুহুল ইসলাম ভাই, তিনি বলেছেন আজকে তুলনামূলক এখানে প্রচণ্ড শীত, প্রচণ্ড শৈত্যপ্রবাহ মারাত্মকভাবে। তো আপনারা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আলহামদুলিল্লাহ। শয়তান পরাভূত হয়েছে, শয়তান পরাজিত হয়েছে সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য যে কি মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, আপনারা যে কি পরিমাণ মহা সৌভাগ্যবান কল্পনা করতে পারবেন না সম্মানিত শ্রোতাবৃন্দ। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য বলেছেন, যারা কোরআনের মাহফিলে আসে, যারা ইসলামী দাওয়ার মাহফিলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুমু মাগফুরাল লাকুম, এ আমার প্রিয় বান্দারা দাঁড়িয়ে যাও, দাঁড়ানোর পূর্বে তোমাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আজকে সবাই নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদিল্লাযিনা ইসতামিউনাল কাউল, হে আমার প্রিয় রাসূল, আপনি আমার বান্দাদের জান্নাতের সুসংবাদ শোনাই দিন, যারা আমার কথা শ্রবণ করে মনোযোগ দিয়ে শ্রবণ করে, শুনে, কথা বলে না, এবং সেগুলা আমল করে। শুধু শুনে গেলেন আমল করলেন না, এই গ্যারান্টি পাবেন না।
শুনবেন, আমল করবেন। আল্লাহ তাআলা তিনটা ওয়াদা করেছেন, একটা হলো জান্নাতের সুসংবাদ, দ্বিতীয়ত আল্লাহ বলছেন যে উলুল আলবাব, এরা বিচক্ষণ, এরাই জ্ঞানী। ওই যে বিছানা শুয়ে আছে ওরা জ্ঞানী নয়, বিচক্ষণ নয়, এরাই বুদ্ধিমান। আর আরেকটা আল্লাহ তাআলা কি বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা হেদায়েতের উপরে আছে। আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিয়ে দিলেন যে আপনি হেদায়েতের উপরে আছেন, আপনি আলোকিত, আপনি নূরের উপরে আছেন, আপনি জান্নাতের পথে আছেন, আপনি সিরাতে মুস্তাকিমের পথের আপনি চালক। সম্মানিত সুধীবৃন্দ, তো কাজেই এই যে প্রচণ্ড শীত উপলক্ষে আমি একটু কথা বলতে চাই, তার কারণ এটা ইমানের একটা অংশ, তাকওয়ার একটা অংশ। সম্মানিত সুধীবৃন্দ, আপনার হৃদয়ের যদি তাকওয়া থাকে, এই যে যারা খোলা আকাশের নিচে অসহায় ভাসমান প্রান্তিক জনগণ, আপনি যাবেন বিশ্ব ঢাকা শহর ফুটপাতে শুয়ে আছে, কাঁপতেছে, প্রকম্পিত হচ্ছে, কাঁপতেছে শীতের যন্ত্রণায়, তীব্র শীতের শৈত্য প্রবাহে অস্থির হয়ে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, আপনার মনের মধ্যে যদি একটু দয়া জাগে, সম্মানিত সুধীবৃন্দ, এটা আপনার তাকওয়ার একটা ফল। সম্মানিত সুধীবৃন্দ, এই জন্য মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের পাশে দাঁড়াবেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি বাংলাদেশ জমিতে সুবহান হাদিসকে, যারা আমাদের অঙ্গ সংগঠন, ওরা আমাদেরকেও আগে ছাড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা এবারও শীত বস্ত্র বিতরণ করছি, কিছু করেছি, আবার আগামীতে করব। আপনারাও এ ধরনের প্রজেক্ট নিতে পারেন। আমি আজকের এই মাধ্যমে, যেহেতু এটা অনলাইন ভিত্তিক, সারা বাংলাদেশ সহ নয়, সারা বিশ্বে, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায়, সব জায়গায়, সিঙ্গাপুরে সংবাদ চলে যাবে ইনশাল্লাহ। তা আমরা আশা করি যে আপনারা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাধ্যমে এই শীত প্রকল্প, শীত বস্ত্র বিতরণে আপনারা অংশগ্রহণ করতে পারেন। উত্তরবঙ্গে আরও প্রচণ্ড শীত, জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বনবী বলেন, সম্মানিত সুধীবৃন্দ, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, আন আইল আমাল আফজালু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলটি মহান আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয়, সর্বোত্তম, সবচেয়ে ভালো কোন আমলটি? বিশ্বনবী বললেন, সুরুরুন তুদখিলুহু আলা কালবি মুসলিমিন, ওই আনন্দ, ওই উল্লাস, ওই খুশি যেটা তুমি কোনো মুমিনের হৃদয়ের গহীনে ঢুকাই দিতে পারো, ভিতর থেকে খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, আসবাতা জায়ান, কোন ক্ষুধার্তকে তুমি খাদ্য খাওয়াই দিলে। সম্মানিত সুধীবৃন্দ, ক্ষুধার্ত, সারাদিন খাইনি, 2 দিন 3 দিন খাই নাই, একেবারে ক্ষুধায় যন্ত্রণা ছটপট, আপনি ডেকে তাকে একটু খাওয়াই দিলেন। সম্মানিত সুধীবৃন্দ, শীতার্ত, শীতে কাঁপতেছে, আপনি তাকে একটা শীত বস্ত্র দিয়ে দিলেন, একটা কম্বল ল্যাপ দিয়ে দিলেন, একটা সোয়েটার দিয়ে দিলেন, জ্যাকেট দিয়ে দিলেন, অথবা আপনি তাকে ভালো পাঞ্জাবি দিয়ে দিলেন, ভালো একটা শাড়ি দিয়ে দিলেন। এতিম ছেলে, অনাথ ছেলে, দরিদ্র ছেলে, আপনি তাকে একটা কাপড় কিনে দিয়ে দিলেন। সম্মানিত সুধীবৃন্দ, চিকিৎসার অভাবে ধুঁকতেছে, মারা যাচ্ছে, অসহায়, আপনি একটু হেল্প করে দিলেন। সম্মানিত সুধীবৃন্দ, মানবিকতা জাগ্রত করবেন। বিশ্বনবী বলেন, এটা হলো মহান আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল। সম্মানিত সুধীবৃন্দ, এবং ওখানে আরেকটু কথা আসছে, আও কাযাইতা লাহু দাইনান, কোনো ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের বোঝায় জর্জরিত, ব্যাংকের ঋণ, অমুক ঋণ, একটা আপনি হেল্প করে দিলেন, গ্রামবাসী 10 মিলে সবাইকে একটু তাকে একটু দাঁড় করিয়ে দিলেন, তাকে উদ্ধার করলেন। বিশ্বনবী বলেন, এর আমলটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি প্রিয়। সম্মানিত সুধীবৃন্দ, তা আমি বলছিলাম, সম্মানিত সুধীবৃন্দ, এভাবে মানুষের পাশে থাকবেন। সম্মানিত সুধীবৃন্দ, আর আপনি যদি আল্লাহ ভীতি থাকে, আপনি তো মানুষের কারো চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না। এ বাংলাদেশ যেটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, অনেকবার হয়েছে, লক্ষ কোটি কোটি টাকা পাচার এক একজনের, কত টাকা লাগে। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বনবী বলেন, বানি আদমের এদের লোভের কোনো সীমা নাই। পুরা ময়দান যদি এক স্বর্ণ ময়দান পায়, শুধু স্বর্ণের একটা ময়দান, লাবতাগা সানিয়ান, আর একটা ময়দান চাইবে। যদি 2টি ময়দান উপত্যকা স্বর্ণে দ্বারা পরিপূর্ণ পায়, লাবতাগা সালিসান, 3য় উপত্যকা স্বর্ণের উপত্যকা চাইবে। এদের কোন পেট পড়বে না। হ্যাঁ, যখন ইল্লা বিতুরাব, মাটিতে যখন দাফন হবে, তখন তার মাত্র পেট পূর্ণ হবে। এর জন্য সম্মানিত সুধীবৃন্দ,
লোভ বেশি করবেন না, আল্লাহকে ভয় করবেন। বিশ্বনবী বলেন লোকমা লোকমাতানি তোকে সুলবাকা, এক লোকমা দুই লোকমা তো মেরুদণ্ডে দাঁড় করাবে, এটাই যথেষ্ট। কিন্তু আমরা শুধু চাই আর চাই আর চাই চাই। বিশ্বনবী বলেন ইয়াতি আলা নাস আখিরি জামান, আখিরি জামানে তেমন লোক আসবে লা ইউবালুন, পরোয়া করবে না আমিনাল হালালে আমিনাল হারামে, হারাম থেকে আসলো না হালাল থেকে, কেউ পড়না করে, শুধু চাই চাই চাই। সেটা আপনার ওই স্মাগলিং করে হোক, এটা আপনার ওই কালোবাজারি করে হোক, এটা আপনার ওই রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেওয়া হোক, এটা আপনার ওই ইয়াবার ব্যবসা করা হোক, এটা ফেন্সিলের ব্যবস্থা করা হোক, গাঁজার ব্যবস্থা করা হোক, নারী পাচার করা হোক, বেশ্যাবৃত্তি করা হোক, দেহ ব্যবসা করা হোক, শুধু তাই চাকার টাকা মানুষ খুন করে হোক। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে মানবতা কোথায় গেছে? সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহর ভয় যদি থাকতো, আমি প্রায় 5-6 বছর একটা বক্তব্যে বলেছিলাম দুঃখের সাথে, এই নরসিংদীতে কুকুরের মাংস, খাসির মাংসের নামে চালিয়ে দিচ্ছিল, ধরা পড়েছে। রমজান মাসের ঘটনা, কুকুরের মাংস বিক্রি, একটি মাত্র কারণ, ভিতরে আল্লাহর ভয় নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ ভীতি নাই। আল্লাহ ভীতি যদি থাকতো, কেউ এ ধরনের অপকর্ম কেউ করার সাহস পেত না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে দেখুন এই বিষয়টি এত মহাসাগর, ইসলামের প্রতিটা টপিকে এটাকে আপনি জড়িতে পারবেন, আর প্রতিটা নিষিদ্ধে জড়িতে পারবেন। আমি একটি আজকে দৃষ্টান্ত দেবো। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাকওয়া ভয় যদি হতো, আমরা আল্লাহ রাসূলের সুন্নাহকে মানতাম, আমরা মাযহাবকে আল্লাহ রাসূলের সুন্নাহর উপর প্রাধান্য দিতাম না। কিন্তু আমরা সহিহ সুন্নাহ, সহিহ হাদিস পাওয়ার পর আমরা মানি না। আমরা ফিকহ কিতাবকে, মাযহাবকে মনে করি আগে মাযহাব রক্ষা করতে হবে। ওই মক্কার কাফেররা বলতো, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী সে কওমের লোকেরা বলতো উনসুরু আলিহাতাকুম, আরে তোমরা তোমাদের দেব দেবী প্রতিমাকে রক্ষা করো। দেখুন যেখানে তারা পূজা করে, কেন প্রতিমাগুলি তাদের রক্ষা করবে, কিন্তু তার কি বলছে, তোমরা যদি প্রতিমাগুলিকে রক্ষা করতে চাও তাহলে এই যুবককে পুড়ে মারো, ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়ে ভস্মীভূত করে দাও। তাকে তাই তার করেছিল। ইব্রাহিমের সাথে কি অপরাধ ছিল? সম্মানিত শ্রোতাবৃন্দ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইমামুল মুওয়াহিদিন, তাওহীদবাদীদের ইমাম, অকুত ভয় নির্ভীক তাওহীদবাদী, যিনি আপনার একাই পৌত্তলিকদের সিংহাসন তিনি প্রকম্পিত করে তুলেছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তারা কি বলেছিল যে হাররিকুহু, পুড়িয়ে দাও। তারা আপনার আগুন প্রজ্বলিত করেছিল, ইব্রাহিম সালামকে তারা নিক্ষেপ করে দিলেন। ইব্রাহিম সালাম বিচলিত হলে তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া পাঠ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আগুনকে নির্দেশ প্রদান করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে অগ্নি তুমি সুশীতল ছায়া, তুমি শান্তিদায়ক হয়ে যাও, প্রশান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিমের তুমি সামান্য তুমি ক্ষতি করতে পারবে না। তাই বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, তাকওয়া থাকলে আমরা আল্লাহকে, আল্লাহ রাসূলকে অগ্রাধিকার দেবো। সম্মানিত শ্রোতাবৃন্দ, একটি প্রসঙ্গত মাসলা চলছে বর্তমানে, জানাজার সলাতে সূরা ফাতিহা। এটা আমাদের মাযহাবী ভাইরা বলছেন সলাত হলো দোয়া, কাজে দোয়ার মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে না। আবার তারা মানে এটাও বলছেন যে এটা তো সলাত না, এটা তো নামাজ না, এটা তো রুকু নাই, সিজদা নেই। মানে ভাবটা এমন, যারা আল্লাহর চেয়ে বেশি বুঝে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বেশি বুঝে, ঠিক কিনা বলুন? যেন এরা আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝেন, এরা বলছে দোয়া কাজ এখানেই নাই। এবং তারা বলছেন যে সূরা ফাতিহা পাঠ করতে হবে না। সহিহ বুখারীতে, সম্মানিত শ্রোতাবৃন্দ, সহিহ বুখারীর হাদিস, আমরা সবাই বলি যে কেতাবুল্লাহর পরে, এই কালামুল্লাহর পরে সবচেয়ে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ সহিহ গ্রন্থ সহিহ বুখারী। আমলের বেলায় কেউ করে না, সম্মানিত শুধু কথা বলে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা ফাতিহা পড়লেন অথবা জোরে পড়লেন। আমি সে মাসলা যাচ্ছি না, জোরে পড়ে যে আস্তে পড়ে যে, আমরা মনে করি একটু জোরে পড়াটা বেশি উত্তম। আরও কয়েকটা দলিল আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আপনার সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা ফাতিহা পাঠ করলেন এবং তিনি বলে দিলেন
যে উপস্থিত মুসলিম ভ্রাতৃমণ্ডল, আপনার জেনে রাখুন আমি কেন সূরা ফাতিহা পড়লাম, লিতা আলামু আন্নাহা সুন্নাহ। আপনার জেনে রাখুন যে জানাজায় সূরা ফাতিহা পাঠ করা এটা বিশ্বনবী তরিকা। সুন্নাহ মানে এখানে নফলের মোকাবেলায় না, যে নফল সুন্নাহ ওয়াজিব ফরজ তা না, এখানে সুন্নাহ মানে এটা বিশ্বনবী তরিকা। জানাজায় সূরা ফাতিহা পাঠ করতেই হবে সম্মানিত সুধীবৃন্দ। কাজেই এটা আমাদের আহলে হাদিসের মাসলা, এটা সঠিক। আমি আহ্বান জানাবো, কেন রিস্কে যাবেন, কেন রিস্কে যাবেন? যেখানে বিশ্বনবী বলেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার কোনো সলাত বৈধ হবে না, বিশুদ্ধ হবে না, বাতিল হবে। বিশ্বনবীর হাদিস, সে নফল হোক, ফরজ হোক, ঈদের হোক, জানাজার হোক, চন্দ্রগ্রহণ হোক, সূর্যগ্রহণ হোক, যে কোনো সলাত, জোরে হোক, আস্তে হোক, একাকী হোক, জামাত সহকারে হোক, প্রত্যেক সলাতের জন্য সূরা ফাতিহা ম্যান্ডেটরি 100%। তাহলে পড়বেন, না পড়লে নামাজ হবে না সম্মানিত সুধীবৃন্দ। আমরা বিশ্বনবীর হাদিসের সাথে আপোষহীন। এটা আমার বাপ দাদার সম্পত্তি না যে আমরা ছাড় দেব। এটা বিশ্বনবীর হাদিস, লা সলাতা, কোনো নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। এই কথাটা আমরা বলি না যে আপনি যদি রফলিদা না করেন আপনার নামাজ হবে না, আমরা কিন্তু বলি না। আপনি জোরে আমিন না বললে নামাজ হবে না, আমরা কিন্তু বলি না। আপনি বুকে হাত না পা দিলে নামাজ হবে না, আমরা কিন্তু বলি না। আপনি পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ না দাঁড়ালে নামাজ হবে না, আমরা কিন্তু বলি না। এই ক্ষেত্রে আমরা বলবো, এই ক্ষেত্রে আমরা বলবো, তার কারণ দলিল আছে। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা বলেন কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন আমি সলাতকে মানে সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি, এক ভাগ বান্দার, এক ভাগ আমার। আল্লাহ তাআলা এখানে সূরা ফাতিহাকে সলাত বলেছেন। সুতরাং আর হজ আরাফা, আরাফা ছাড়া যেমন হজ হবে না, ফাতিহা ছাড়া নামাজ হবে না সম্মানিত সুধীবৃন্দ। আপনি সৌদি আরব গেছেন, অনেক কষ্ট করে পায়ে হেঁটে সমুদ্রে মানে গেছেন, অল্পের জন্য আরাফাত দিবসটা পেলেন না, আরাফাত রাতেও যেতে পারলেন না, আপনার হজ হবে না সম্মানিত সুধীবৃন্দ। আপনার ওখানে 1 বছর থাকতে হবে, অথবা ফিরে এসে আবার যেতে হবে, হজ ওটা হবে না। অনুরূপভাবে মনে করবেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই সম্মানিত সুধীবৃন্দ। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কিরাতুল ফাতিহাতি ফারিজাতুন ফিল জানাজা। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, তিনি অধ্যায় রচনা করেছেন যে জানাজায় সূরা ফাতিহা পাঠ করা ফরজ সম্মানিত সুধীবৃন্দ। এ কথা ওসাইমিন বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআনে জানাজাকে সলাত বলেছেন, লা তুসাল্লি আলা আহাদিম মাতা মিনহুম আবাদা। আল্লাহ বলছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুনাফিকদের জন্য আপনি নামাজের জানাজার নামাজে দাঁড়াবেন না। আল্লাহ তাআলা সলাতকে জানাজা বলেছেন, জানাজার সলাতকে কোরআনে বলছেন, আর আপনি বলছেন কি শেখ আহমদুল্লাহর মতো আলেম। আমি হতবাক হয়ে গেলাম, শেখ আহমদুল্লাহর মতো আলেম। আপনার আরেকটু সতর্ক হন, আর একটু সজাগ হন, জাতিকে সঠিক জিনিসটাই শিখাবেন। কেন শুধু আমাদের আহলে হাদিসের দায়িত্ব, আপনার দায়িত্ব না, প্রত্যেকের দায়িত্ব। আপোষহীনভাবে শিখাবেন, কিসের এত ভয় জাতিকে? সহি জিনিস শিক্ষা দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পড়তেন, ইবনে আব্বাস থেকে প্রমাণিত, আরও হাদিস দ্বারা প্রমাণিত, যেখানে তো আপনার ব্যক্তিগত সম্পত্তি না যে আমি ছাড় দেবো সম্মানিত সুধীবৃন্দ। তো কাজে আমরা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ, সূরা ফাতিহা অবশ্যই পড়তেই হবে সম্মানিত সুধীবৃন্দ। তো দেখুন যেহেতু সময় কম, আমি দু একটা কথা বলতে চাই। আমি যেটা প্রথম পেশ করেছিলাম সম্মানিত সুধীবৃন্দ, সূরাতুন নিসার 131তম আয়াতের অংশ, আমি সেটার দুটো হাদিস বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ। এখানে আয়াতটার অনুবাদের আগে আমি একটা প্রেক্ষাপট বলি। এক শিষ্য ছাত্র তার ওস্তাদকে বললেন যে শায়েখ, আমার ওস্তাদ মুকাররম, আমাকে একটু ওসিয়ত করুন, আমাকে একটু উপদেশ দিন। ওস্তাদ বললেন দেখো, আমি তোমাকে এমন একটা জিনিসের উপদেশ দিতে চাই, নসিহত করতে চাই, যে নসিহতটা আল্লাহ তাআলা স্বয়ং করেছেন পূর্ববর্তী থেকে পরবর্তী, আউয়ালিন থেকে আখিরিন, প্রত্যেক জনগোষ্ঠীকে, মানুষকে, নবীকে, উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সে ওসিয়ত করেছেন। সেটা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উম্মতকে বলেছেন ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের উম্মতকে বলেছেন ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম খালিলের উম্মতকে বলেছেন ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা
সুলাইমান, দাউদ, ঈসা প্রত্যেকের উম্মতকে বলেছে ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মদকে বলতেছেন, হে উম্মতে মুহাম্মদি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং এর চেয়ে মূল্যবান নসিহত নাই। বিশ্বনবী প্রত্যেকটা খুতবায় তিনি বলছেন ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। উসিকুম নাফসি বিতাকওয়াল্লাহ, আল্লাহ রাসূল বলতে প্রত্যেকটা প্রোগ্রামে, সৌদি আরবের প্রত্যেকটা সার্টিফিকেটে, আমাদের মোহাম্মদ আরবিয়া, নাজিরাবাদ মাদ্রাসা হাদিস, দারুল হাদিস পাঁচরুখি, সালাফিয়া, মিরপুর দারুল সুন্নাহ, দারুল দোলেশ্বর, নওগাঁ, বিভিন্ন আলাদেপুর, কদমডাঙ্গা, কর্মডাঙ্গা, চাপে নাচল, যত মাদ্রাসা প্রত্যেক সনদে শাইখুল সনদ, মদিনার সনদ পড়ে দেখেন উসিহি নাফসি বিতাকওয়াল্লাহ, আমি তাকে তাকওয়া, আল্লাহর ভয়ের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করলাম। তার কারণ তুমি লেখাপড়া শেষ করে যাচ্ছ, তাকওয়ার উপর থাকতে হবে। কিন্তু লেখাপড়া শেষ করে ধান্দাবাজি, লেখাপড়া শেষ করে ধান্দাবাজি, ইয়া নবী সালাম আলাইকা, নাউজুবিল্লাহ, তাছাড়া তো উপায় বন্ধ, উপার্জন বন্ধ। ওরাও জানে যেটা প্রমাণ নাই। ওই আব্বাসী বলে বিনা দলিলে মিলাদ জায়েজ, নাউজুবিল্লাহ। সে তো জানে কিয়ামত পর্যন্ত তার 14 গোষ্ঠী মিলাদের একটি জয়ীফ হাদিস পেশ করতে পারবে না। কাজেই বলে যে বিশ্বনবীর জন্মদিবস নাকি 100 লাইলাতুল কদরের চেয়ে উত্তম, নাউজুবিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহকে ভয় করুন, বিশ্বনবীর সুন্নাতে জীবন পরিচালনা করুন। জিকির বিশ্বনবী তরিকাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, কিন্তু আপনি বিকৃত করে দিলেন আল্লাহ 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 হু হু, নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত আজীবন যদি আপনি এমন জিকির করেন, একটি নেকি পাবেন না। আজকের মেম্বার থেকে, আজকের এই মাহফিল থেকে বলে গেলাম, সারা দিন দেখে যদি হু হু করেন, পাপ ছাড়া নেকি হবে না। আর আপনি একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলছেন তামলাউল মিজান, বিশাল মিজান আমল দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে দুইটা একসাথে যদি বলতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলেন তামলাউ ও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন মহাশূন্য কোটি 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 বিলিয়ন 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 ট্রিলিয়ন মাইল দূরত্ব নেকেদার পূর্ণ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, মিজানটা কত বড় আমি একটু আপনাদের সামনে বলতে চাই। মিজান যেটা পরিপূর্ণ হয়ে যাবে, মিজান কত বড়। দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমি মিজান দেখতে চাই। আল্লাহ তাকে মিজান দেখালেন, উনি মিজান দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। উনি যখন দেখলেন 7 খণ্ড আসমান 7 খণ্ড জমিন যখন মিজান রাখা হলো, ওই কর্নারে পড়ে আছে মিজান খালি, টোটাল খালি খালি। আল্লাহ, এত বড় মিজান তোমার কোন বান্দা পূর্ণ করতে পারবে নাকি দ্বারা? আল্লাহ বললেন, বান্দা আমার যে দাউদ আমার প্রিয় বান্দা, দেখো আমি যদি খুশি হয়ে যায় কোনো বান্দার প্রতি, সামান্য একটা যদি খেজুর দান করে, ওই খেজুর আমি মিজান পূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের প্রাণ প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আপনি যদি 1000 বিনিয়োগ করেন, 1000 টাকা, আপনি যখন আজ থেকে 50 বছর আগে ঢাকা শহরে 1000 টাকায় 1-2 কাঠা জমি পাওয়া যায়, উত্তরায় কি সস্তা ছিল। এখন যান আগুন লেগে গেছে আপনার 5 কোটি টাকা কাঠা, এমন জায়গায় উত্তরাতে 5 কোটি টাকা জায়গা। তো আপনি এখন যদি 1000 টাকা বিনিয়োগ এই মাদ্রাসায়, সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি যে কি বিনিয়োগ পাবেন, জান্নাত জান্নাত জান্নাত। সুবহানাল্লাহ। কাজে আপনার এই প্রতিষ্ঠানের পাশে থাকেন। এমন কুলাঙ্গার আছে প্রতিষ্ঠানের বিরোধিতা করে, প্রতিষ্ঠানের সমস্যা সৃষ্টি করে, এদের থেকে সাবধান। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেছেন, নূহ আলাইহিস সালাম বলেছেন যে জান্নাতটা কিন্তু এখন খালি পড়ে আছে, বিরান। এর গাছ কি হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার, যত বলবেন আপনার ওখানে জান্নাতে বাগান আর গাড়ি আর বাড়ি আর প্রাসাদ তৈরি হতে থাকবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সুতরাং আমি আপনাদের সামনে আর দুটো খেলে হাদিস বলে আলোচনা শেষ করব। সম্মানিত শ্রোতাবৃন্দ, একটা হাদিস দেখুন, এত চমৎকার হাদিস, মুসনাদ আহমদ, আবু দাউদ এবং নাসাইর হাদিস, সহিহ হাদিস। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু বর্ণিত যে ইয়া যাবু রব্বুকা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব অত্যধিক আনন্দিত হন, আল্লাহ তাআলা বেশুমার খুশি হন, ইলা রাই গানাবিন, ওই ছাগলের রাখালের প্রতি, যে আলা রাসে সাজিয়াতিন বিজাবালিন, পাহাড়ের উচ্চ চূড়ায়
ছাগল চড়ায়, কেউ নাই, নির্জন, একাই সে। কিন্তু ইউয়াদ্দিনু, সময় হলে আজান দেয় আর সে সলাৎ কায়েম করে। আল্লাহ তাআলা তখন ফেরেশতা মণ্ডলীকে বলেন, আমার ফেরেশতা মণ্ডলী, ওই দেখো আমার প্রিয় বান্দাকে, সুবহানাল্লাহ, একাকী নির্জনে, একাই সে ইউয়াদ্দিন ওয়া ইউকিম, সে একাই সে আজান দিচ্ছে, একামত দিচ্ছে, তোমরা সাক্ষী থাকো। আল্লাহ তাআলা বলছেন সাক্ষী থাকো। গাফারতু লাহু, আমি তো ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তো জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, নির্জনে যখন থাকবেন, একাকিত্বে, রাতের অন্ধকারে, একটু আল্লাহকে ভয় করবেন। এর জন্যে কিন্তু তাহাজ্জুদের সলাৎ, ফরজের পরে এর চেয়ে উত্তম কোনো সলাৎ নাই। বিশ্বনবী বলেন ফরজের পরে তাহাজ্জুদের চেয়ে কোনো সলাৎ নেই। তাহাজ্জুদ মানে আপনি একাকী, সবাই ঘুমিয়ে আছে। এই জন্য বিশ্বনবী বলেছিলেন, সল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষ যখন ঘুমে বিভোর, ওই সময় একটু দাঁড়িয়ে আল্লাহকে ভয় নামাজ পড়ো, নিরাপদে জান্নাতে চলে যাবে। সম্মানিত শুধু এজন্যই একটু নামাজগুলো বেশি বেশি, সম্মানিত শুধু ও উসি নাফসি, আমি নিজেকে ওসিয়ত করতেছি, আসুন আমরা একটু বেশি নামাজ পড়ব, একটু দান সুরতা করব। পিতামাতার প্রতি যতদিন তারা আছে আল্লাহর নিয়ামত। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহর জমিনে সবচেয়ে বড় কুলাঙ্গার যারা পিতামাতার অবাধ্য, পিতামাতাকে অসম্মান করে, পিতামাতার সাথে দ্বন্দ্ব লিপ্ত করে, বাপকে বাপ ডাকে না। আর আল্লাহর জমিনে সবচেয়ে কীট পতঙ্গ নিকৃষ্ট এরা, পশুর যারা অধম। সম্মানিত সুধীবৃন্দ, আর শুধু আমি আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করব। সম্মানিত সুধীবৃন্দ, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত সাহাবী, মাররা বেরাই গানামিন, তিনি একদিন যাচ্ছিলেন একটা ছাগলের রাখালে পাশ দিয়ে, তো দেখলেন যে ছাগল, অনেকগুলো ছাগল চড়াচ্ছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বালকের রাখালের পরীক্ষা নিলেন। এই বালক শোনো, মাশাআল্লাহ অনেকগুলো ছাগল, একটা ছাগল আমাকে বাবা বিক্রি করে দাও। রাখাল বলে যে এটা তো আমার না, এটা তো মালিকের ছাগল, আমি কেমনে বিক্রি করব। তিনবার তুমি বলবে যে বাঘে খেয়ে ফেলছে, তোমাকে কিচ্ছু বলবে না। রাখাল কি বলল, ইদান ফাইন আল্লাহ, তাহলে আল্লাহ কি নাই, আল্লাহ কি দেখবেন না? তা আমি তো আল্লাহকে ফাঁকি দিতে পারবো না, তিনি তো আমাকে দেখে ফেলবেন। ইবনে ওমর কেঁদে ফেললেন। সম্মানিত সুধীবৃন্দ, তিনি কি ব্যবস্থা করলেন, ওই রাখালকে তিনি ক্রয় করে স্বাধীন করে দিলেন, মুক্ত করে দিলেন, আর একটা ছাগল কিনা তাকে দিয়ে দিলেন। সম্মানিত সুধীবৃন্দ, এই যাতে আল্লাহকে ভয়। সম্মানিত সুধীবৃন্দ, আমি বলতে চাই আমাদের নারীদের, মহিলাদের, পুরুষদের আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় থাকলে ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব হবে না। আল্লাহকে ভয় থাকলে শাশুড়ি আর বৌমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। আল্লাহকে ভয় থাকলে ছেলে পুত্রের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। আল্লাহকে ভয় থাকলে পথে ঘাটে, অলিতে গলিতে, চলতে ফিরতে কোথাও কোনো দ্বন্দ্ব হবে না। যেখানে সমস্যা মানে কি, আল্লাহর ভয় অনুপস্থিত। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আমি আহ্বান জানাবো সম্মানিত সুধীবৃন্দ। আর আমি ছাত্রদের উদ্দেশ্যে খালি একটা আয়াত অনুবাদ করে আলোচনা, ছাত্র উদ্দেশ্যে আল্লাহ কি বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করে তিনি তোমাদের জ্ঞান দান করবেন। এজন্যই ছাত্রদের আল্লাহর ভীতি দরকার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইবনে হাজাম আল্লাহ তাআলা ওয়াদা, যে তুমি আল্লাহকে ভয় করো, তিনি তোমাকে জ্ঞান দান করবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, সম্মানিত সুধীবৃন্দ, তিনি যখন ইমাম মালিকের কাছে পড়তে গেলেন মদিনায়, ইমাম মালিক বললেন সুবহানাল্লাহ, এত তীক্ষ্ণ, এত মেধাবী, এত ট্যালেন্ট ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। বলছে বাবা, আমি দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার কালবে একটা নূর দান করেছেন, ফালা তুতফি হাদা নূর বিজুলমাতিল মাআসি, সুতরাং পাপের মাধ্যমে এই নূরের আলোটাকে নিভিয়ে দিও না। এজন্যই যত পাপ করবেন ভিতরে অন্ধকার হবে, আপনার ইমানটা চলে যাবে, ভিতর অন্ধকার হবে। এজন্য আমি বলতে চাই যে কোনো পাপ নাই, বিশেষ ছাত্রদেরকে। আমার সাথে আরও তিনি বলেন যে সাকাউতিলা ওয়াকিন সুয়া হিফজি, আমি ইমাম ওয়াকিকে বললাম যে ইমাম, আমার উস্তাদ, আমার তো স্মৃতিশক্তি দুর্বল, মুখাত্ত করে ভুলে যায়। তিনি বললেন বাবা তুমি পাপ ছেড়ে দাও, আল্লাহ তোমার স্মরণ শক্তিকে বাড়িয়ে দিবেন। তার কারণ ইলম আল্লাহ নূর, আর এই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অবাধ্যকে দান করে না। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, আমি স্কুলের ছেলেদের বলতে চাই, মাদ্রাসার ছেলেদের বলতে চাই, কলেজের ছেলেদের বলতে চাই, ইউনিভার্সিটি বলতে চাই, প্রেমের পিছনে, নারীদের পিছনে, ছেলেদের পিছনে সময় নষ্ট করে, ওই যে বিল গেটস বলেছিলেন চমৎকার কথা বলেছিলেন যে তুমি আজকে মেয়ের পিছনে ঘুরে তোমার জীবন নষ্ট করো, সময় নষ্ট করো, অর্থ নষ্ট করো। তুমি নিজেকে গড়ো,
দেখবে নারীরা মেয়েরা তোমার পিছনে পিছনে ঘুরবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, এই জন্য বলতে চাই যে লেখাপড়া করেন, মানুষ হন, আলোকিত মানুষ হন, আলোকিত সমাজ হন, আর আমাদের দেশ থেকে শিরক বিদআত সম্মানিত শ্রোতাবৃন্দু উৎখাত করুন। একটি আলোকিত তাওহীদের ভূমি বাংলাদেশ করুন। বাংলাদেশে কিছুদিন আগে এত ভূমিকম্প কারণ কি? ওই মুহূর্তে ওই যে ভণ্ড আবুল সরকার, বাউল, যারা মুরতাদ নাস্তিক ভণ্ড, আল্লাহ কিনা ব্যঙ্গ করেছিল, বলেছিল আস্তাগফিরুল্লাহ বলেছিল। আল্লাহ তাআলা, আল্লাহর কোনো হোগাও না, মাথাও না, কথার কোনো ঠিক নাই, অথচ তার মৃত্যুদণ্ড আজ পর্যন্ত হলো না বাংলাদেশে। সম্মানিত শ্রোতাবৃন্দু, কাজের পাপের কারণে ভূমিকম্প হবে, অতিবৃষ্টি হবে, মহাপ্লাবন হবে, দুর্যোগ হবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় দেশকে, বাংলাদেশকে তিনি সকল আপদ থেকে রক্ষা করে, আর আমরা যেন সহিহ সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে পারি। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, আমি পরিশেষে আবারও আমাদের কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় সম্মানিত ভাই জনাব মোহতারাম রুহুল ইসলাম বকুল ভাই, তিনি সেই সিঙ্গাপুর থেকে আপনার এ সময়তে আসছেন বিশেষ এমন একটি মাহফিল উপহার দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, আমাদের সম্মানিত প্রধান অতিথিকে, আমাদের সম্মানিত আরও যারা ভাই আছেন অতিথিবৃন্দ সকলকে আল্লাহ রব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন। আমি আমার সম্মানিত অত্যন্ত স্নেহের অত্যন্ত বিজ্ঞ প্রজ্ঞাবান আলেম ফয়জুল ইব্রাহিম মাদানির প্রতিও ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তার সেনতপত ছোট ভাই শেখ আব্দুল সাত্তার, সে অত্যন্ত প্রতিভাবান, যে আমাদের সমন্বয়কারী, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করে। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমাদের আমল কবুল করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।